বিশ্ব নবীর অপমান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চলে আমরা সবাই জানি রিসেন্টলি ভারতে একজন পুরোহিত আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটা কটূক্তি করেছেন, যেটা আমাদের সারা বিশ্বের সকল মুসলিমের হৃদয়ে লেগেছে এবং তার সেই কটূক্তিকে বিজেপির একজন নেতাও সমর্থন করেছে, এটাও আমরা জানি। তো আমাদের এখানে আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের ভারতে যাওয়া পসিবল না, তো আমরা এখান থেকে এটার প্রতিবাদ জানাচ্ছি যেন তাদের দুইজনকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। কারণ তাদের ধর্মকে নিয়ে আমরা কখনো অবমাননা করি না। আমরা যারা স্টুডেন্ট আছি তারা কেন আমাদের ধর্মকে নিয়ে অবমাননা করবে? তারা এই কাজটি মোটেও ঠিক করে নাই। তাদের দুইজনেরই আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন ইতিহাসে কেউ আর আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এই ধরনের কটূক্তি করার কোনো সাহস না পায়। এটাই আমাদের মূল দাবি। ভারতের পুরোহিত তিনি যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করলেন, এই ভারতে ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এর উপরে ভারতের যে বিজেপির যে নেতা আছে সে নেতা আবার পুরোহিতকে সমর্থন করছে। আমাদের ভারত কখনোই বন্ধু ছিল না, কিন্তু আমাদের ধর্মে বলা আছে সব ধর্মকে সমানভাবে সমর্থন করার জন্য। আমরা অন্য ধর্মের কোনো মানুষকে নিয়ে কোনো কটূক্তি করি না বা কোনো কিছুই করতেছি না, কিন্তু ওরা যখন আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করে তখন আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের দাবি থাকবে ওদের দুইজনের যেন ওই দেশে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশের মুসলমানরা এর তীব্র নিন্দা। তারা এতদিন কই ছিল? এই ঘটনা তো আজকের না, তারা কেন এটা আগে প্রচার করলো না? তাদের উচিত ছিল ঘটনা ঘটার সাথে সাথে করলো। মিডিয়া কেন, অনলাইন বিশ্ব কেন, হ্যাঁ, ঘটনা যখন ঘটছে সাথে সাথে তারা কেন প্রচার করলো না? আমরা কেন এটা ফেসবুকের মাধ্যমে জানলাম? সর্বপ্রথম দেশের যেগুলো বড় বড় নিউজ চ্যানেলগুলো আছে, আপনারা আছেন, এগুলো কেন প্রকাশ করলো না? এইটা একটা অত্যন্ত নিন্দা জানাচ্ছি আমরা এই বিষয়টার উপরে। তাদের উচিত ছিল ঘটনা ঘটার সাথে সাথেই আগে আমাদের এই বিষয়টা জানানো, অবগত করা। আমরা কেন এটা পরে জানবো? মিডিয়ার কাজ কি? মিডিয়ার কাজই তো এটা, যে সারা বিশ্বে কখন কি ঘটলো সেটা সাথে সাথে যেন সারা বিশ্বের মানুষ বুঝতে পারে। এটা মিডিয়ার লোকেরা একদম ঠিক করে, এটা অনেক আগেই জানানোর দরকার ছিল। বাংলাদেশ পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে হবে। অ্যাজ এ মুসলিম আমরা সকল ধর্মকে সম্মান করি। এই জন্য আমরা সবসময় পারস্পরিক সম্প্রীতি বজায় রাখি। তবে যারা ধর্মীয় সংঘাত ঘটানোর জন্য উস্কে দিয়েছে তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ভারতে অবশ্যই সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং আমাদের দেশের মানুষের হক আগে। এই জন্য আমরা প্রতিবাদ স্বরূপ ভারতে যে ইলিশ রপ্তানি করা হয়, আমাদের দেশে বাজার নিয়ন্ত্রণ করে সেই ইলিশ রপ্তানি বন্ধ করতে হবে। ভারতের মুম্বাই প্রদেশে এক লামগিরি নামক এক পুরোহিত আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করেছেন। তিনি আমাদের ইসলাম ধর্মে নিয়ে কটূক্তি করেছেন, আমাদের সমগ্র মুসলিম উম্মার এটা কষ্টে বা বুকে লেগেছে। আমরা এর প্রতিবাদ রূপে আজকে সরকারি বিজ্ঞান কলেজের ছাত্ররা প্রতিবাদ মিছিল করেছি। আমরা বাংলাদেশ সরকারের প্রতি কয়েকটি দাবি পেশ করতেছি। বাংলাদেশ সরকার ভারতের সরকারকে এই কটূক্তির প্রতিবাদ এবং নিন্দা প্রস্তাব পাশ করিয়া ভারত সরকারকে পেশ করবে। তারপরে ভারত থেকে আমরা যে মালগুলো আমদানি করি, এই মালগুলো আমদানি বন্ধ করে আমরা অন্য বাজার আমাদের দেখতে হবে। যেমন অন্যান্য দেশের থেকে আমাদের আমদানি করতে হবে এবং আমরা ভারতে যে পণ্যগুলো রপ্তানি করি, এই পণ্যগুলো আমরা ভারতে রপ্তানি না করে অন্যান্য দেশে ইউরোপ এবং আমেরিকাতে রপ্তানি করি, তাহলে আমাদের মার্কিন ডলারে লাভবিত হবে, আমরা রিজার্ভ আমরা বেশি পাবো। আবার এবং আমরা এই কটূক্তির সকল মুসলিম উম্মাহ আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং ভারত সরকারকে অবশ্যই এটার বিচার করতেই হবে এবং আমরা ভারতকে বয়কট করি এবং আমাদের সমগ্র মুসলিম উম্মার উচিত হবে সমগ্র ভারত প্রোডাক্ট আমরা বয়কট করবো। নারায়ে তাকবীর, বিশ্বনবীর অপমান,